শুভ সন্ধ্যা বন্ধুরা। পাবলিক সার্ভিস কমিশনের সাথে বা অন্যান্য বিভিন্ন যে নিয়োগকারী সংস্থার সাথে আমরা এতদিন ধরে শুনছিলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বৈঠক হওয়ার কথা, যেটার সম্পর্কীয় খবর আমরা জেনেছিলাম জুন মাসে হবে। তারপর থেকে হচ্ছে না এটা আমরা জানতে পারিনি। শেষ পর্যন্ত আজকে যেটা জানলাম সেটা হচ্ছে জুলাই মাসের 30 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এরকম একটা বৈঠক সংগঠিত হয়ে গেছে এবং সেই বৈঠক থেকেই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো পরীক্ষার ফলাফল যেগুলো হয়ে গেছে সেগুলো আটকে রাখার দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করা এবং যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আসবে বলে কথা হয়ে আছে ইন্ডিকেটিভ, তাদের নতুন ভ্যাকেন্সি প্রকাশ করে দেওয়ার কথাও বলা হয়েছে। ঠিক আছে, আমরা সবাই জানি যে আজকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্যার বৈঠক করেছেন এবং এই বৈঠক করার পর সাংবাদিক বৈঠক করেছেন এবং করে মোটামুটি 18,000 মতো ভ্যাকেন্সির কথা জানিয়েছেন, কিন্তু সেখান থেকে আলাদা আলাদা ভাগগুলো জানা যায়নি। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর সামনে আলাদা আলাদা যে ভাগ অর্থাৎ WBCS বা গ্রুপ এ সম্পর্কিত পোস্টে কত ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে, WBCS মিসলেনিয়াস বা গ্রুপ বি এই জাতীয় যে পোস্টগুলো সেখানে কত ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে এবং তার সাথে ক্লারিক্যাল ক্যাটাগরি যেটা বা গ্রুপ সি সেখানে কত ভ্যাকেন্সি সেটা আমি জানাচ্ছি। গ্রুপ এতে WBCS, জুডিশিয়াল সার্ভিস, পুলিশ সার্ভিস, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই সমস্তগুলো মিলিয়ে প্রায় 3,000 মতো 2,500 মতো ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। এক্স্যাক্ট নাম্বারটা যেটা এখানে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে 2,490। তাহলে মোটামুটি 2,500 ভ্যাকেন্সি রিকুইজিশন গেছে গভর্নমেন্ট মানে PSCর কাছে। ঠিক আছে, কোথা থেকে WBCS, জুডিশিয়াল সার্ভিস, পুলিশ, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, লিগাল সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব মিলিয়ে 2,490টা রিকুইজিশন PSCর কাছে জমা পড়েছে। গ্রুপ বি মানে যার মধ্যে মিসলেনিয়াস এবং সমতুল্য যে পোস্টগুলো রয়েছে সেগুলো মিলিয়ে টোটাল 2,848টা এরকম টোটাল আছে। ঠিক আছে, আর ক্লারিক্যাল পোস্ট যেগুলো রয়েছে বা গ্রুপ সি সেটার মধ্যে 12,336টা টোটাল মানে ভ্যাকেন্সির কথা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা একবার মিলিয়ে হিসাব করে নিন যে টোটাল কতগুলো ভ্যাকেন্সি PSCর কাছে পৌঁছেছে অনুমোদিত অবস্থায়। তার মধ্যে WBCS, জুডিশিয়াল সার্ভিস, পুলিশ সার্ভিস, অডিট অ্যাকাউন্ট, লিগাল সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব মিলিয়ে প্রায় 2,490টা। গ্রুপ বিতে সব মিলিয়ে হচ্ছে মিসলেনিয়াস সার্ভিসের সমতুল্য যেগুলো 2,848টা এবং গ্রুপ সি বা ক্লারিক্যাল ক্যাটাগরি 12,336টা এগুলো রয়েছে। তার মধ্যে PSC যেটা বলেছে যে তারা খুব দ্রুত 8,000-এর বেশি ভ্যাকেন্সি যেগুলো রয়েছে সেগুলো শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এইটা খুব তাৎপর্যপূর্ণ। টোটাল 54টা দপ্তর থেকে, রাজ্যের মোটামুটি 54টা দপ্তর থেকে PSCর কাছে 17,714 মোটামুটি 18,000 ভ্যাকেন্সি সেগুলোর কথা PSCর হাতে গিয়ে পৌঁছিয়েছে। ঠিক আছে, এটা খবরে প্রকাশিত হয়েছে। আমার মনে হলো যে আপনাদের সামনে প্রত্যেকটা ডিটেল আলাদা আলাদাভাবে দেওয়া দরকার, তাই জন্য আপনাদেরকে এই প্রত্যেকটা তাহলে অন্তত এই আজকে সাংবাদিক সম্মেলন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যেহেতু অলরেডি বৈঠকটা হয়ে গেছে এবং তিনি সমস্ত কিছু নিষ্পত্তি করে নোটিফিকেশনগুলো বাস্তবায়নের কথা বলেছেন, তাহলে আমরা আশা রাখতেই পারি যে আমরা আগস্ট মাসের আজকে 11 তারিখে রয়েছি, তাহলে আগস্ট মাসের থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পুজোর মধ্যে নিশ্চয়ই WBCS 2025, মিসলেনিয়াস মিসলেনিয়াস বলছি ক্লার্কশিপ, IDO, MVI বা অন্যান্য আরো যত পরীক্ষা আছে যেগুলোর ইন্ডিকেটিভ বেরিয়ে বসে রয়েছে প্রত্যেকটার যে রেজাল্ট যেগুলো আটকিয়ে রয়েছে যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ সেগুলো যেমন প্রকাশিত হবে, পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন যেগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রায় 1.5 বছর বা 1 বছর হয়ে গেছে প্রকাশিত হয়েছে, নতুন নোটিফিকেশন আসবে। এটা নিশ্চয়ই সুখবর, কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত আস্থা পুরো অর্জন করতে পারছি না যতক্ষণ না পর্যন্ত ভ্যাকেন্সিটা অফিসিয়ালি ওয়েবসাইটে আছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়। সেটা এলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এসছে, কারণ আমরা তো ঘর পোড়া গরু, তাই জন্য আমাদের ভয় লাগে, সবসময় আতঙ্ক হয়, বিশ্বাসও আমরা করতে পারি না। তাই যত দ্রুত সম্ভব PSC যখনই ভ্যাকেন্সি প্রকাশ করবে নিশ্চয়ই চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন এবং অবশ্যই আপনাদের যে লেখাপড়ার প্রক্রিয়াটা রয়েছে সেটা থামাবেন না, সেটা অবশ্যই চালু করে দিন। তার জন্য যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, আর্ট কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল, 3,000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল নেবেন এবং সেটার জন্য প্রস্তুতি শুরু করবেন। পাশাপাশি যদি এটাও মনে করেন যে আসন্ন WBCS মেন পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, ডিটেল বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল ও সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি শুরু করবেন, তাহলে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের পোস্ট সেকশনে দেওয়া আছে। আর WBCS কে কেন্দ্র করে প্রিলি এবং মেন্সের কম্বাইন্ড যে কোর্স সেটা শীঘ্রই আমার চ্যানেলে ঘোষণা করবো। এতদিন পর্যন্ত যে দ্বিধাদ্বন্দ্বগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। আমার মনে
মনে হয় যে এই মুহূর্তে কোর্সটা ঘোষণা করলে ভালো হবে এবং আপনারাও উপকৃত হবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, বহু পরীক্ষার্থী যোগাযোগ করেন, আশা করি আপনারাও উপকৃত হবে।